হ্যালো স্টুডেন্টস, এবার তোমরা দেখো যে এখানে একটা অ্যাক্টিভিটি দিয়েছে। এখানে বলেছে যে বেরিয়াম হাইড্রোক্সাইড 2 গ্রাম নিতে 1 গ্রাম অফ অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সেটাকে গ্লাস রড দিয়ে, দ্যাট ইজ এটা সলিউশন ফর্মে নিয়ে তাদের তুমি গ্লাস রড দিয়ে ভালো করে মিক্স করতে বলেছে। তারপর বলছে টাচ দ্য বটম অফ দ্য টেস্ট টিউব উইথ ইউর পাম, হোয়াট ডু ইউ ফিল, ইজ দিস অ্যান এক্সোথার্মিক অর এন্ডোথার্মিক রিয়াকশান। তো এক্ষেত্রে দেখো এটা মাথায় রাখতে হবে যে তুমি যদি এই টেস্ট টিউবের বটমে টাচ করো, তুমি সেখানে একটা কোল্ড ফিল করবে, একটা ঠান্ডা ফিল করবে, এবং এই রিয়াকশানটা হচ্ছে এন্ডোথার্মিক ইন নেচার। তো এখানে দেখো যে রিয়াকশানটা হয় সেটা হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড, তোমরা ফর্মুলা জানো, BaOH, তার সাথে তুমি রিয়াকশান করাচ্ছ কার, অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। তো এটা এন্ডোথার্মিক রিয়াকশান, যেটা তোমাকে বললাম। এখানে যেটা ফর্ম করে সেটা হচ্ছে বেরিয়াম ক্লোরাইড প্লাস ফর্ম করে এখানে অ্যামোনিয়া এবং ওয়াটার। তো তোমরা যদি রিয়াকশানটা ব্যালেন্স করতে যাও সেক্ষেত্রে দেখো এখানে তোমাকে দিতে হবে 2NH4Cl, এটা তোমার তৈরি হবে 2NH3 এবং এখানে তুমি পাবে 2H2O। এটা হচ্ছে তোমার ব্যালেন্সড কেমিক্যাল রিয়াকশান। তো আশা করি তোমাদের এই অ্যাক্টিভিটিটা বোঝা গেল। নেক্সট দেখো এখানে যে ইন্টারেস্ট কোশ্চেনটা দিয়েছে, দেখো এ সলিউশন অফ সাবস্টেন্স এক্স ইজ ইউজড ফর হোয়াইট ওয়াশিং, নেম দ্য সাবস্টেন্স এক্স অ্যান্ড রাইট ইটস ফর্মুলা। তো এটা তোমরা বুঝতে পারছো যে এইখানে এই যে কম্পাউন্ডটা হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, যেটা কুইক লাইম হিসেবে পরিচিত। ফর্মুলা হচ্ছে CaO, দ্যাট ইজ ক্যালসিয়াম অক্সাইড। নেক্সট কোশ্চেন করেছে রাইট দ্য রিয়াকশন অফ দ্য সাবস্টেন্স এক্স নেমড ইন ওয়ান, দ্যাট ইজ ক্যালসিয়াম অক্সাইড, উইথ ওয়াটার। তাহলে এখানে ক্যালসিয়াম অক্সাইড তুমি সলিড ফর্মে নিয়েছো, এখানে তুমি ওয়াটারের সাথে রিয়াকশান করছো, তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH2। এটাকে স্লেক লাইমও বলা হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে কুইক লাইম, এটা হচ্ছে স্লেক লাইম। তাহলে এখানে যেটা ফর্ম করছে ক্যালসিয়াম অক্সাইড আর ওয়াটার রিয়াকশান করে সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবং তোমরা পড়েছো যে এখানে হিউজ অ্যামাউন্ট অফ হিট রিলিজ করে এবং এই রিয়াকশানটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশান। নেক্সট দেখো, হোয়াই ইজ দ্য অ্যামাউন্ট অফ গ্যাস কালেক্টেড ইন ওয়ান অফ দ্য টেস্ট টিউবস ইন অ্যাক্টিভিটি 1.7 ডাবল অফ দ্য অ্যামাউন্ট কালেক্টেড ইন দ্য আদার, নেম দিস গ্যাস। দেখো অ্যাক্টিভিটি 1.7-এ তোমাদেরকে ইলেকট্রোলিসিস অফ ওয়াটার দেখানো হয়েছিল এবং সেখানে দেখো যে রিয়াকশানটা হয় সেটা আমি এখানে লিখছি। সেখানে দেখো ওয়াটার সেখান থেকে আমাদের তৈরি হয়েছিল 2H2 প্লাস O2। এটা আমরা একটা ইলেকট্রোডে পেয়েছিলাম যেটাকে আমরা বলেছিলাম ক্যাথোড, এবং এই যে অক্সিজেন গ্যাস এটা আমরা যেখানে পেয়েছিলাম সেই ইলেকট্রোডকে বলেছিলাম অ্যানোড। তাহলে এই রিয়াকশানের স্টয়কিওমেট্রি থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 2H2O, এখান থেকে দেখো তৈরি হয়েছে 2H2 এবং এখানে দেখো অনলি O2, তার মানে 1 মোল অফ অক্সিজেন ফর্ম হয়েছে এবং 2 মোলস অফ হাইড্রোজেন ফর্ম হয়েছে। তাহলে বুঝতেই পারছি যে এখানে যে হাইড্রোজেনটা ফর্ম করেছে এটা হচ্ছে অক্সিজেনের টুয়াইস। নেক্সট টপিক দেখো আমাদের সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়াকশান, এবং এখানে একটা অ্যাক্টিভিটির থ্রু দিয়ে আমাদের ডিসপ্লেসমেন্ট রিয়াকশানটাকে বোঝানো হয়েছে। তো দেখো তুমি যখন এই আয়রন নেলকে এই কপার সালফেট সলিউশানে ইমার্স করবে, তুমি দেখতে পাবে এই যে আয়রন নেল এটার কালার এরকম ব্রাউনিশ হয়ে গেছে। তো এটা কেন হলো? এইটা হয়েছে ডিউ টু ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। এখানে দেখো রিয়াকশানটা দেখিয়েছে, ভালো করে তোমরা দেখো যে আয়রন দেখো কপার সালফেটের সাথে রিয়াকশান করে তুমি দেখো এই আয়রনটা কপারকে ডিসপ্লেস করে দিয়েছে এবং দেখো নিজে ওই জায়গাটা দখল করেছে। এর ফলে কি তৈরি হচ্ছে, এখানে দেখো Fe, সিইউকে এখান থেকে ডিসপ্লেস করে দিয়েছে, দেখো সিইউ বেরিয়ে গেছে এবং তৈরি করেছে FeSO4। এবং এর ফলে কি হয়েছে দেখো এখানে যে কপার সালফেট সলিউশানটা ছিল আমি দেখতে পাবো যে এই কপার সালফেট সলিউশানের যে কালার এটা ফেড হয়ে গেছে। দেখো নিচে আরও কিছু ডিসপ্লেসমেন্ট রিয়াকশানের এখানে এক্সাম্পল দেখানো হয়েছে। প্রথমে দেখো জিঙ্ক প্লাস কপার সালফেট
দেখো রিয়াকশান করে জিঙ্ক সালফেট এবং কপার তৈরি করেছে। এখানেও দেখো সেই জিঙ্ক আবার এই কপারকে এখান থেকে ডিসপ্লেস করে দিয়েছে এবং ফর্ম করেছে জিঙ্ক সালফেট এবং কপার। নেক্সট দেখো লেড। লেড কী করেছে, লেড কপার ক্লোরাইডের সাথে রিয়াকশান করে দেখো আবার দেখো সেই কপারকে ডিসপ্লেস করেছে এবং তৈরি করেছে PbCl2 এবং দেখো কপারকে এখানে ডিসপ্লেস করে দিয়েছে। তাহলে এই যে আমি যে রিয়াকশানগুলো দেখছি, যে আয়রন বা জিঙ্ক বা লেড এরা কপার সালফেটের সাথে রিয়াকশান করে কপারকে ডিসপ্লেস করে দিচ্ছে এবং এই ধরনের রিয়াকশানকে বলা হয় ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। কিন্তু এখানে তোমাকে যেটা মাথায় রাখতে হবে, এখানে আমি যেই এলিমেন্টগুলোকে চুজ করেছি সেই এলিমেন্টগুলোর রিয়াক্টিভিটি কিন্তু অবশ্যই কপারের থেকে অনেক হাই, এবং যাদের রিয়াক্টিভিটি হাই হবে তারাই একমাত্র কিন্তু এখানে কপারকে ডিসপ্লেস করতে পারবে, নয়তো এই ডিসপ্লেসমেন্ট রিয়াকশানটা ঘটবে না। রিয়াক্টিভিটি সিরিজে তোমরা দেখতে পাবে যে কপারের ওপরে আয়রন, জিঙ্ক, লেড এরা আছে। দেখো এবার আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। এবং দেখো এটাও একটা এক্সাম্পলের থ্রু দিয়ে করা হয়েছে। সেটা হচ্ছে দেখো সোডিয়াম সালফেট এবং বেরিয়াম ক্লোরাইড রিয়াকশান করেছে এবং দেখো ফর্ম করেছে বেরিয়াম সালফেট এবং সোডিয়াম ক্লোরাইড। তো এই রিয়াকশানের ক্ষেত্রে দেখো এই যে দুখানা রিয়াক্ট্যান্ট এখানে ইনভলভ হয়েছে, দ্যাট ইজ সোডিয়াম সালফেট এবং বেরিয়াম ক্লোরাইড, দেখো এরা একে অপরকে দেখো ডিসপ্লেস করে দিয়েছে। তুমি দেখো এখানে যে সোডিয়াম সালফেটে Na2 পার্টটা ডিসপ্লেস হয়ে গেছে এবং এসেছে বেরিয়াম, এবং দেখো এখানে দেখো বেরিয়ামটা ডিসপ্লেস হয়ে তার জায়গায় এসেছে সোডিয়াম এবং ফর্ম করেছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই ধরনের যে রিয়াকশান, তাহলে এখানে কিন্তু ডিসপ্লেসমেন্ট দুবার ঘটছে। তো এই ধরনের রিয়াকশানকে ওই জন্য বলা হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। তো এইখানে দেখো এই যে বেরিয়াম সালফেটটা ফর্ম করেছে, এই বেরিয়াম সালফেট যেটা এটা হচ্ছে প্রেসিপিটেট এবং এর কালার হচ্ছে হোয়াইট কালার। তো এই প্রেসিপিটেট যেটা হয় সেটা কিন্তু মাথায় রাখবে যে এরা হচ্ছে ইনসলিউবল, এবং দেখো নিচে এ দেখো থিতিয়ে পড়েছে সলিড কম্পাউন্ড হিসেবে। তো এটা হচ্ছে প্রেসিপিটেট, দেখতে পাচ্ছি বেরিয়াম সালফেটের এখানে প্রেসিপিটেট ফর্ম করেছে। তো নেক্সট দেখো রিকল অ্যাক্টিভিটি 1.2, এটাতে কি বলছে দেখো। তো সেখানে বলছে যে আমরা এই যে ওখানে একটা অ্যাক্টিভিটি বলেছিল যে লেড নাইট্রেটের সাথে পটাশিয়াম আয়োডাইডকে রিয়াকশন। তো সেক্ষেত্রে হোয়াট ওয়াজ দ্য কালার অফ দ্য প্রেসিপিটেড ফর্ম, তোমরা সেখানে দেখেছো যে কালারটা ফর্ম করেছিল সেটা হচ্ছে ইয়েলো কালার। ক্যান ইউ নেম দ্য কম্পাউন্ড প্রেসিপিটেড? হ্যাঁ, সেখানে লেড আয়োডাইড ফর্ম করেছিল। রাইট দ্য ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর দিস রিয়াকশন। তো দেখো এটাই হচ্ছে সেই ব্যালেন্সড কেমিক্যাল রিয়াকশান। লেড নাইট্রেট এ দেখো রিয়াকশান করেছে 2Ki এবং ফর্ম করেছে লেড আয়োডাইড, এটাই ছিল সেই প্রেসিপিটেট যার কালার হচ্ছে ইয়েলো। তো এটা ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশানটা হলো। ইজ দিস অলসো এ ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান? অবশ্যই এটা একটা ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। দেখো এখানে রিয়াক্ট্যান্টগুলো আয়ন এক্সচেঞ্জ করেছে, দেখো এই আই মাইনাস পার্টটা দেখো এখানে এসেছে এবং NO3 পার্টটা এখানে গেছে, তাহলে এটা অবশ্যই একটা ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। নেক্সট টপিক দেখো অক্সিডেশন অ্যান্ড রিডাকশান। এখানে কি করেছে, একটা অ্যাক্টিভিটি থ্রু দিয়ে বলেছে যে চায়না ডিস কন্টেনিং অ্যাবাউট 1 গ্রাম কপার পাউডার, হোয়াট ডু ইউ অবজার্ভ? এই কপারকে যে তুমি হিট করছো সেটা ইন প্রেজেন্স অফ এয়ার, দ্যাট ইজ কপার অক্সিজেনের সাথে রিয়াকশান করবে এবং করে দেখো এখানে যেটা ফর্ম করছে কপার অক্সাইড। নেক্সট দেখো কপার অক্সাইড হাইড্রোজেন গ্যাসের সাথে রিয়াকশান করে কপার এবং H2O প্রডিউস করছে। তো আমাকে এই অক্সিডেশন আর রিয়াকশানটা বুঝতে হবে। দেখো আমি নিচের এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, সেটা তোমাদের বুঝতে সুবিধে হবে। যে CuO প্লাস H2 থেকে ফর্ম করেছে Cu প্লাস H2O। দেখো এখান থেকে আমি দেখতে পাচ্ছি কপার অক্সাইড এখান থেকে কপার যে ফর্ম করেছে, এখানে দেখো অক্সিজেন যুক্ত ছিল কিন্তু এখান থেকে দেখো অক্সিজেনটা এখান থেকে বেরিয়ে চলে গেছে। এই ধরনের প্রসেসকে বলা হয় রিডাকশান। এক্ষেত্রে দেখো হাইড্রোজেন, দেখো এখানে হাইড্রোজেন কি ফর্ম করেছে, ওয়াটার ফর্ম করেছে। তাহলে হাইড্রোজেনের সাথে অক্সিজেন অ্যাডিশান হয়েছে
এদেরকে বলা হয় অক্সিডেশন রিয়াকশান। তাহলে কোনো একটা রিয়াকশানে যদি আমি দেখতে পাই কোনো একটা কম্পাউন্ড বা এলিমেন্টের সাথে অক্সিজেন অ্যাডিশান হয়েছে, তাহলে সেই প্রসেসকে আমি বলবো অক্সিডেশন। অথবা যদি দেখতে পাই যে কোনো একটা কম্পাউন্ড থেকে হাইড্রোজেন লস হয়েছে, কম্পাউন্ড থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাহলে সেক্ষেত্রেও আমি সেটাকে বলবো অক্সিডেশন। আবার যদি দেখতে পাই কোনো একটা এলিমেন্ট বা কম্পাউন্ডের সাথে হাইড্রোজেন অ্যাড হয়েছে, তাহলে আমি সেই প্রসেসটাকে বলবো রিডাকশান। আবার যদি দেখতে পাই অক্সিজেন বেরিয়ে গেছে, তাহলে আমি সেই প্রসেসকে বলবো রিডাকশান। দেখো এখানে পার্টিকুলার সেটাই বলেছে, ইফ এ সাবস্টেন্স গেইনস অক্সিজেন ডিউরিং এ রিয়াকশান ইট ইজ সেড টু বি অক্সিডাইজড, ইফ এ সাবস্টেন্স লুজেস অক্সিজেন ডিউরিং এ রিয়াকশান ইট ইজ সেড টু বি রিডিউসড, যেটা আমি মেনশন করলাম কিছুক্ষণ আগে। তাহলে এখানে দেখো আমি যেভাবে দেখিয়েছি যে কোনটা রিডাকশান কোনটা অক্সিডেশন সেটা এখানে দেখিয়েছে। নেক্সট দেখো আরও কিছু রিডক্স রিয়াকশান দেখিয়েছে যে ZnO প্লাস সি ইকুয়াল টু Zn প্লাস সিও। তাহলে এখানে তোমরা আইডেন্টিফাই করার চেষ্টা করো। দেখো জিঙ্ক অক্সাইড কার্বনের সাথে রিয়াকশান করে জিঙ্ক আর কার্বন মনোক্সাইড ফর্ম করেছে। দেখো জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক, নিশ্চয়ই অক্সিজেন বেরিয়ে গেছে, তাহলে এই প্রসেসটা হবে রিডাকশান। নেক্সট দেখো কার্বনের সাথে দেখো অক্সিজেন অ্যাড হয়ে কার্বন মনোক্সাইড তৈরি করেছে, তাহলে এইটা হচ্ছে অক্সিডেশন। তোমরা আরেকটা কথা মাথায় রাখবে যেটা খুবই ভাইটাল, সেটা হচ্ছে এই অক্সিডেশন এবং রিডাকশান এটা কিন্তু কোনো একটা রিয়াকশানে সাইমালটেনিয়াস ঘটে, অর্থাৎ একই সাথে ঘটে। তাহলে কোনো একটা সাবস্টেন্স যদি রিডাকশান হয়, তাহলে আরেকটা যে সাবস্টেন্স থাকবে সেটা কিন্তু অবশ্যই অক্সিডাইজড হবে। এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখবে। নেক্সট যেই রিয়াকশানটা আছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিয়াকশান, এইটা তোমাদের হোম টাস্ক রইল। তোমরা এটা নিজেরা বার করবে যে কোন ক্ষেত্রে অক্সিডাইজড হচ্ছে এবং রিডাকশান ঘটছে, সেটা তোমরা মেনশান করে কমেন্ট সেকশানে লিখবে। তাহলে বুঝতে পারবো যে তোমরা এই টপিকটা কতটা বুঝলে। এক্ষেত্রে দেখো তোমাদের একটা রিকল অ্যাক্টিভিটি 1.1 দিয়েছে, ওখানে সেই ম্যাগনেসিয়াম রিবনের সাথে অক্সিজেনের রিয়াকশানটার কথা বলছে। দেখো সেক্ষেত্রে কী হয়েছিল যে Mg প্লাস O2 এখান থেকে তোমার তৈরি হয়েছিল MgO। তাহলে ব্যালেন্স করলে এরকম দাঁড়াচ্ছে আমাদের ইকুয়েশানটা। তাহলে এক্ষেত্রে দেখো ম্যাগনেসিয়াম সেখান থেকে MgO তৈরি হচ্ছে। তাহলে ইজ ম্যাগনেসিয়াম বিং অক্সিডাইজড? ইয়েস, এখানে কিন্তু ম্যাগনেসিয়ামের অক্সিডেশন ঘটছে, তাহলে ম্যাগনেসিয়াম নিশ্চয়ই অক্সিডাইজড হয়েছে। নেক্সট টপিক দেখো কোরোশন। এখানে কি বলছে, ইউ মাস্ট হ্যাভ অবজার্ভ দ্যাট আয়রন আর্টিকেলস আর শাইনি হোয়েন নিউ বাট গেট কোটেড উইথ এ রেডিশ ব্রাউন পাউডার হোয়েন লেফট ফর সাম টাইম। দ্য প্রসেস ইজ কমনলি নোন অ্যাজ রাস্টিং অফ আয়রন। যে আমরা যখন আয়রনের আর্টিকেল কিনি, যখন এটা নিউ থাকে তখন এটা তার শাইনি অ্যাপিয়ারেন্স থাকে, কিন্তু কিছুদিন যদি এটা তুমি ওপেন এয়ারে ফেলে রাখো তখন দেখা যায় যে আয়রনের গায়ে একটা রেডিশ ব্রাউন একটা কোটিং দেখতে পাওয়া যায়। তো এই যে প্রসেসটাকে বলা হয় রাস্টিং অফ আয়রন। তো আমাদের যেটা মাথায় রাখতে হবে, when a metal is attacked by substances around it such as moisture, acid, etc., it is to be corrode, and this process is called corrosion. The black coating on silver and the green coating on copper are other example of corrosion. তো মাথায় রাখতে হবে এইগুলো কিন্তু কিছু কোরোশনের এক্সাম্পল। এবার দেখো কোরোশনের ফলে কি হয়। কোরোশন কজেস ড্যামেজ টু কার বডিজ, ব্রিজেস, আয়রন রেলিংস, শিপস অ্যান্ড টু অল অবজেক্ট মেটালস। মেটাল দিয়ে যে সমস্ত অবজেক্ট তৈরি হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই কোরোশনটা দেখা যায়। স্পেশালি কাদের ক্ষেত্রে হয়, আয়রনের ক্ষেত্রে এটা দেখা যায়। Corrosion of iron is a serious problem. Every year an enormous amount of money is spent to replace damaged iron. তো এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে হোয়াট ইজ কোরোশন। এখান থেকে তোমাদের ছোটো কোশ্চেন দেয়, তোমরা যাতে সেই কোশ্চেনে অ্যান্সার করতে পারো। দেখো নেক্সট টপিক হচ্ছে র্যান্সিডিটি। তো এখানে কি বলছে, when fats and oils are oxidized they become rancid and their smell and taste change. Usually substances which prevent oxidation, which are called antioxidants, are added to food containing fats and oil. Keeping food in airtight containers help to slow down the oxidation. দেখো নেক্সট ইনটেক্স যে কোশ্চেনগুলো দিয়েছে, হোয়াই ডাজ দ্য কালার অফ কপার সালফেট সলিউশন চেঞ্জ হোয়েন অ্যান আয়রন নেল ইজ ডিপড ইন ইট? এটা তোমরা নিশ্চয়ই পারবে, এর আগে রিয়াকশানটা দেখানো হয়েছে যে Fe+CuSO4
ইকুয়াল টু FeSO প্লাস Cu, সেই রিয়াকশানটা তোমরা লিখবে। যেহেতু কপার সালফেট আয়রনের সাথে রিয়াকশান করে ফেরাস সালফেট তৈরি করে ফেলছে, ফলে কপার সালফেটের যে কালার, ব্লু কালারেশন, সেটা ফেড হয়ে যায়। গিভ অ্যান এক্সাম্পল অফ ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান আদার দ্যান দ্য ওয়ান গিভেন ইন অ্যাক্টিভিটি 1.10। এটা তোমরা অ্যাসিড বেস রিয়াকশানের ক্ষেত্রেও করতে পারো। যে ধরো সোডিয়াম হাইড্রক্সাইড NaOH, এটা HCl এর সাথে রিয়াকশান করে ধরো NaCl আর ধরো H2O ফর্ম করছে, তাহলে এটাও একটা আমার ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশানের এক্সাম্পল। নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য সাবস্টেন্স দ্যাট আর অক্সিডাইজ অ্যান্ড দ্য সাবস্টেন্স দ্যাট আর রিডিউস। তাহলে দেখো এখানে সোডিয়াম থেকে কী তৈরি হয়েছে, Na2O, তাহলে এটা অক্সিডেশন এবং অক্সিজেন এখানে রিডিউস হচ্ছে। তো CuO প্লাস H2 ইকুয়াল Cu প্লাস H2। বুঝতেই পারছো, কপার অক্সাইড থেকে কপার, এটা হচ্ছে রিডাকশান, হাইড্রোজেন থেকে ওয়াটার, এটা হচ্ছে অক্সিডেশন। তো এই চ্যাপ্টারটা আমাদের ওভারঅল শেষ হলো। তোমরা প্রতিটা ভিডিও খুব ভালো করে দেখো। আমি কিন্তু এখানে প্রতিটা পয়েন্ট এখানে মেনশন করেছি, ইনটেক্সট কোশ্চেন যা দিয়েছে, অ্যাক্টিভিটি যা দিয়েছে, সবই আমি ডিসকাস করে দিয়েছি। তোমরা ভিডিওটা কমপ্লিট দেখো, আশা করি তোমাদের সমস্ত কোশ্চেন অ্যান্সার এবং যাবতীয় কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এর পরের ভিডিওগুলোতে আমি NCERT যেই এক্সারসাইজ আছে সেগুলোর সলিউশন করে দেখাবো, এবং তারপরে আমি এই চ্যাপ্টারের উপর NCERT এক্সাম্পলারে যে সমস্ত কোশ্চেন করেছে সেগুলো আমি সলভ করে দেখাবো।